আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ভাই দেখো, আমি তোমাদেরকে তোমরা যারা এই মাদ্রাসায় আমি আসার শুরু থেকে আছো, কে কে আছো? মানে একদম আমি আসার সাথে তোমরা এর আগে ছিলা যারা, এই কয়েকজন, এরপরে তো মোটামুটি কাছাকাছি আত্মা। আমি শুরু থেকে মনে হয় অনেকবার তোমাদেরকে নামাজের কথা বলছি, তাই না? জি। দেখো, আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কথাগুলো ফাঁকে ফাঁকে মনে রাখো। ঈমানের পরে সবচেয়ে দামি আমলের নাম হলো নামাজ। বলো, নামাজ। ঈমানের পরে সবচেয়ে দামি আমলের নাম কি? নামাজ। নামাজ। নামাজ কেমন দামি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা ৮০ জায়গার উপরে নামাজের কথা বলছেন। আকিমুস সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জায়গায় জায়গায়, প্রতি পাড়ায় পাড়ায়, প্রতি সূরায় সূরায় আমাদের কথা ইশারা ইঙ্গিতে অথবা সরাসরি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? এবার শুনো, আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের এবং মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। হিন্দুরা নামাজ পড়ে, খ্রিস্টানেরা পড়ে, তোমাদের ছুটি হইলে তো তোমরাও পড়ো না, তো বেশ কম কোথায়? নামাজ কি মাদ্রাসার আইন না আল্লাহর আইন? আল্লাহ। মাদ্রাসাতে না থাকলেও তার আল্লাহর আইন মানতে হবে কিনা? জি। বলো না, মানতে হবে। জি। এই জন্য খেয়াল রাখা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ বেহেশতের চাবি হবে। যার নামাজ যত সুন্দর হবে তার জীবন তত সুন্দর হবে, তার রুজি রিজিক তত কি হবে? সুন্দর হবে। এই জন্য নামাজকে সুন্দর করা। বলো, নামাজকে কি করা? সুন্দর করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা না আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। এখন তো আমরা নবীকে দেখি নাই, রাসূলকে দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু কারা দেখছেন? সাহাবায়ে-কেরামকে কারা দেখছেন? তাবিঈকে কারা দেখছেন? তবে তাবিঈকে কারা দেখছেন? আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুজতাহিদিন। আস্তে 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 আমাদের পর্যন্ত আসছে। আমরা নামাজ শিখলাম কার থেকে? আমাদের উস্তাদ থেকে। উস্তাদ শিখলেন কার থেকে? উস্তাদ থেকে। উস্তাদ শিখলেন কার থেকে? উস্তাদ থেকে। এভাবে যেতে 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 কি পর্যন্ত যায়? নবী করিম কার থেকে শিখলেন? জিবরাইল থেকে। জিবরাইলকে কি শিখাইলেন? আল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে নামাজটা কার হচ্ছে? কয়েকটা নামাজ? আমি বারবার বলি, দেখো, সূরা ফাতিহা যদি জীবনে কারো একবার শুদ্ধ হয় তাহলে আজীবনে সূরা ফাতিহা শুদ্ধ, ঠিক না? জি। তদ্রূপভাবে এক রাকাত, অনলি ফর ওয়ান রাকাত, এক রাকাত নামাজ যদি তুমি শুদ্ধ করে, বিশুদ্ধ করে, সুন্দরভাবে, সুন্নত মতে, ফরজ মতে, মুস্তাহাব মতে যদি করতে পারো তাহলে তোমার বাকি জীবনের নামাজ সোজা হবে, ঠিক না? নামাজ এক রাকাত সোজা হলে সব সোজা। বলো, এক রাকাত সোজা হইলে বলো, এক রাকাত সোজা হইলে সব সোজা, সব সহজ। নামাজে অলসতা না করা ভাই। এই যে সূরা মাউন দেখো, আল্লাযী আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীদের জন্য ওয়াইল নামক দুজক। ওয়াইল নামক দুজক এটা এত ভয়ঙ্কর, এত ভয়াবহ, এত সাংঘাতিক, এত মারাত্মক। অন্য দুজকেরাও এই দুজক থেকে প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানাহ চায়। আল্লাহ ওয়াইল নামক দুজক আমাকে দিয়ে, আল্লাহ দুজক থেকে দুজক পানাহ চায়। কথা কি বুঝাইছে? তো এই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কারা? যারা নামাজে অলসতা করে। বুঝাইছে কথা? যারা কিসে আজ করে? হাদিসে আছে, দেখো, এই যে ফাদাইল আমলে এই হাদিসগুলো কন্টিনিউ পাইবে এবং বিভিন্ন হাদিসের কিতাবেও আছে। ফাদাইল আমলে তো হাদিসের কিতাব থেকে সংরক্ষণ করা হয়েছে। যারা নামাজ সুন্দর করে পড়ে একজন ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসে, প্লেট নিয়ে আসে, ফুল শুভেচ্ছা নিয়ে আসে। যদি নামাজটা তার সুন্দর হয়, ওই জান্নাতের রুমালে প্লেটের ভিতরে নিয়ে তার নামাজ নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আর যদি নামাজটা সুন্দর না হয়, উশৃঙ্খল হয়, বিশৃঙ্খল হয়, এদিকে তাকানো হয়, ওইদিকে তাকানো হয়, কথা বলা হয়, দুষ্টামি করা হয়, অমনোযোগিতা হয়, ইসলাম বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, সুন্নত বিরোধী হয়, তখন কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজটা তার মুখের উপরে মেরে দিয়ে ফেরেশতা চলে যায়। নাউযুবিল্লাহ। সেজন্য নামাজের হেফাজত করা ভাই। নামাজ আমি যখন দাঁড়াবো তো কার সামনে দাঁড়াবো? আল্লাহ। বলো, কার সামনে দাঁড়াবো? আল্লাহ। তুমি যখন কোনো অপরাধ করো, আমি অপরাধী, বলো না, আমি অপরাধী। পুলিশ নিয়ে হ্যান্ডকাপ বাঁধাই, ঠিক না? তো আল্লাহর সামনে আমি কান ধরলাম, কি ধরলাম? কানে হাত লাগে না? আল্লাহ, কত অপরাধ করছি, কান ধরলাম। মানুষ অপরাধ করলে কান ধরে না? এরপরে হাত বাঁধলাম, অপরাধীর মতো দাঁড়াই থাকলাম আল্লাহর সামনে। তো অপরাধী বুঝি আবার কথা বলে, অপরাধী বুঝি আবার দুষ্টামি করে, কথা বুঝতেছ? অপরাধী বুঝি আবার একজন আরেকজন চিমটি দেয়,
অপরাধী বুঝি নামাজে ইমাম আলাইহিস সালাম থেকে মাথা উঠায়, অপরাধী বুঝি নামাজ শেষ হওয়ার সাথে সাথে কি আমল? আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মানে কি? করলাম তো ভালো কাজ, বলো নামাজ ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ করে আমরা তওবা করলাম কা, ইস্তিগফার করলাম কা, কেন? কারণ কি? মানে যেভাবে আল্লাহর হুকুম আদায় করে নামাজ পড়ার দরকার ছিল সেভাবে করতে পাইনি। তো ভালো করে নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইস্তিগফার করছে, আর আমরা দুষ্টামি করে নামাজ পড়ি, ইস্তিগফারও পড়ি না, আছে কথা না? খেয়াল রাখা, নামাজে দাঁড়ানোর বিষয়টা সুন্নত তরিকা হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ কিবলামুখী হবে, আঙ্গুলগুলোও কি হবে? সম্মুখী। কিবলা মানে তোমরা যেদিকে আছো আর আমি যেদিকে আছি তোমাদেরকে বোঝানোর জন্য আমার দেখানো। এই দেখো পাগুলো সোজা করো, সাইদ তো তোমার সমস্যা কি? হ্যাঁ, পা সোজা করো, মধ্যখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে। মহিলারা মিলিয়ে রাখবে, বলো তোমার বউয়ের নামাজ কে শিখাইবো? আমি। বাহ বাহ, তার মানে বিয়ে করবে এটা শিওর? শিখাবে কেমনে? নিদান আদালে শিখাবে কেমনে? পরে বউ তো কইবে যে কি হুজুরের কাছে বিয়ে বইলাম, এই দিন নামাজ জানা না, আমার কি শিখাই? আপনি তো বেটি মেনছের কাছে জামাই যত যোগ্যতা থাকুক কোনো দাম নাই, কি আর জানে? ওই যে বুজুর্গ বলে বউ অনেক বড় বুজুর্গ, অনেক বড় কথা না থাকি কইতাম এক বুজুর্গ বলে অনেক বলিয়া বলে বউ যে তার কারণ বড় বুজুর্গ বিশ্বাস করে। একদিন বউ উঠান ঝাড়ু দিতেছে, ঝাড়ু দেওয়া বুঝুন, তো উনি কি করছে কারামত হিসাবে এই ওনার মাথার উপরে দিয়ে পুরি যাইতেছে, পুরি যায় নামাজ পড়তেছে একদম হাওয়ার উপরে, শূন্যের উপরে। আচ্ছা, তো বউ দেখছে, কিন্তু এটা যে জামাই কিন্তু বাসায় আসার পরে নিজে বুজুর্গ দাবি করেন, আজকে আমাদের উঠানের উপর দিয়ে একটা বুজুর্গ যে গেছে, এটা যায় নামাজে বাতাসের উপর নামাজ পড়তেছে। বউরে জামাই যে গেতেছে, দেখছো এটা তুমি? হ্যাঁ দেখছি। চিনো না এটাকে? না চিনি নাই। ওইটা আমি ছিলাম, আমি ছিলাম। তো জামাইরে বউ কি করে? ও এই জন্যই তো ফাটা একটু বাঁকা ছিল, এই জন্য ফাটা একটু কি ছিল? হ্যাঁ বাঁকা ছিল। এই জন্য দেখো এই পা সোজা করো, সবাই সবার মতো করে সোজা করো। দৃষ্টি হবে কোন জায়গায়? সেজদার জায়গায়। কোথায়? সেজদার জায়গায়। আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী হওয়ার জন্য একটাই জায়গা, সেটা কি? কোরআনের আয়াত আছে, আমি পড়তেছি না, সবার উপরে সিজদা ওয়াজিব হয়ে যাবে, এটা কোরআনে একটা আয়াত আছে। আচ্ছা, এখন আমি যখন দাঁড়ালাম আমার দৃষ্টি থাকবে কোথায়? তোমার দৃষ্টি কোথায় থাকে? ঠিক করো, এই ঠিক করো, তাহলে ঠিক করো। হ্যাঁ, দৃষ্টি সিজদা জায়গায়, হাত থেকে পোঁছা ইয়া ফেলো। হ্যাঁ, দৃষ্টি সিজদা জায়গায় আছে? জি। এবার দেখো এই যে হাত, এই যে আমার দিকে দেখো আগে 10টা আঙ্গুল, কারো বেশি দেখলে সমস্যা নেই, এটা বরকত। এই কান বরাবর, কি বরাবর? আঙ্গুলগুলো কেবলামুখী হবে। দাও দেখি, দেখো এইভাবে রাখো, এইভাবে রাখো, কেবলামুখী করো, কেবলামুখী, আঙ্গুলগুলোও কেবলামুখী হবে। হ্যাঁ, বেশার কম সবাই জানো, কিন্তু আমাদের উপরে তোমাদের অলসতার কারণে তোমরা পড়ো না, জানলে হবে না, জানতে হবে। আচ্ছা, এরপরে এই দেখো, এই 3 আঙ্গুল মিলিয়ে থাকবে, দাও হাত ছাড়ো, দেখবে নাভি নিচে গেছে। এবার দৃষ্টি কোথায়? এখানে সানা পড়বে, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, বিসমিল্লাহ পড়ে সূরা মিলাবে। এই শেষ, প্রথম রাকাতে দাঁড়ানোর কাজ শেষ। দাঁড়ানোর কাজ কি? পা সোজা করবে, কান বরাবর হাত উঠাবে, এভাবে হাতকে ধরবে, এরপরে দৃষ্টি রাখবে সিজদার জায়গায়। এবার আসবে রুকুর মাসালা। কিসের মাসালা? রুকুর মাসালা। আচ্ছা, এখন যে নিয়মটা বললাম এটা কি সব নামাজের নিয়ম একরকম না? জি। জানাজার নামাজের নিয়ম একরকম। জানাজার নামাজে এইভাবে পা ফাঁক রাখবে, হাত এভাবে বাঁধবে, কিবলামুখী রাখবে, এই দৃষ্টিকে সিজদার জায়গায় রাখবে, ঠিক আছে? এবার হলো কোথায়? রুকুর জায়গা। কোথায়? এই 2 আঙ্গুলে, 2 হাতে 10টা আঙ্গুল আছে, এটাকে হাঁটুকে ছড়াইয়া ছিটাইয়া ধরবে। বলো, আমি যখন রুকুতে যাব আমার মাথা, আমার কোমর, আমার পিঠ, কয়টা? 3টে জায়গা, এটা বরাবর স্থির থাকবে। আমাদের ওস্তাদরা এইভাবে বলছেন, একটা বাটিতে যদি পানি নিয়ে পিঠের উপরে রেখে দে, নড়াচড়া করবে না, সমানভাবে রাখা যাবে। এই দেখো, এইভাবে এই হাঁটুগুলোকে এইভাবে একদম শক্ত করে ধরবে। ধরার পরে এই মাথা,
এই কোমর, এই পিঠ বরাবর হবে, ঠিক আছে? এই রুকু অবস্থায় দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে। এটাই হলো ছেলেদের নিয়ম। মেয়েদের নিয়ম কি? মেয়েদের নিয়ম হলো এই কাঁধ বরাবর হাত উঠাবে, ওড়নার নিচে অথবা হিজাবের নিচে বুক বরাবর হাত রাখবে, এইভাবে বাঁধবে না, এইভাবে রাখবে, পাটি মিলিয়ে রাখবে। তোমার মারো, তোমার নামাজ পড়ার দরকার না, বলো না? জি। আমাদেরকে এই নামাজটা শিখেছেন মুফতি সোহাইল সাহেব হুজুর বসুন্ধরা, 15 দিন তো দিলে গেছিলাম ওইখানে। আচ্ছা, এই এবার শুরু করতে যাও, সবার দেখো পিঠ শুধু যাও, দেখো দেখো, হ্যাঁ মিলাও মিলাও, হ্যাঁ দেখো সবাই নিচে কিনা দেখো, দেখো দেখো, আর নিজেরটা নিজে ঠিক করো। সাইদ মাথা নিচের দিকে বেশি ঝুঁকে গেছে, হ্যাঁ। এখানে কি কি তসবিহ পড়ে? সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার? 3 বার, 5 বার, 7 বার, 11 বার যা পড়ে, ঠিক আছে? এখানে নিজে যখন নামাজ পড়বে কয়বার পড়বে? হ্যাঁ। আর ইমামের সাথে পড়লে 3 বার, নিজের সময় 3 বার, 5 বার, একই মাসালা, ঠিক আছে? হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা। এবার দেখো, এই যে মহিলারা কি করবে? মহিলারা শুধু এই দেখো, মহিলারা শুধু হাত রাখবে, সামান্য ঝুঁকবে। মহিলাদের জন্য পিঠ, কোমর, মাথা সমান করা দরকার নাই, সামান্য ঝুঁকবে। সামান্য কি করবে? ঝুঁকবে, বাস হয়ে গেল মহিলাদের বিষয়। আচ্ছা, এবার চলো, আমি যখন দাঁড়ালাম সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এবার আমি যাই, তোমরা দাঁড়াও, কেউ যাই না, আমি বলে দেই। এই প্রথমে আস্তে দেখবা গুম 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 আওয়াজ করে, কি রে ভাই বুম মারে কেউ? কিভাবে কোন হবে? আস্তে যাবে। এই প্রথমে যাবে হাঁটু, প্রথমে যাবে কি? এরপরে যাবে দুই হাত। এই দেখো, দুই হাতের বৃদ্ধা আঙ্গুল বরাবর নাকটা থাকবে। তোমার হাতের আঙ্গুল সামনে যেটা শেষ, এইটার পিছনে এটার সাথে গিয়ে কপাল বরাবর হয়ে যাবে। তোমরা করো কি অনেক সময়, হাতকে পিছনে দাও, কপালকে সামনে দাও, অথবা হাতকে সামনে দাও, কপালকে পিছনে দাও। এটা সুন্নতের খেলাফ, এটা মাদ্রাসার নিয়ম না। নামাজটা কার নিয়ম? আল্লাহ। তুমি এই মাদ্রাসায় একদিন থাকবা না, কিন্তু নামাজ থাকবে। তুমি নিজে নামাজ না শিখলে তোমার এই মুসল্লিদের কিভাবে নামাজ শিখাইবা? তোমার বংশধরদের কিভাবে নামাজ শিখাইবা? বুঝো নাই কথা? এলেন তো সিনা বসিনা আসে, এলেন তো এটার নাম না। বাজারগঞ্জ থেকে একটা ব্যাগ নিয়ে গেলাম, এটার নাম না তো। মাসকে মাস, বছরকে বছর মেহনত করে শিখতে হয়। এরপরে হবে এই নাক যাবে, কপাল যাবে। এই প্রথমে যাবে নাক, এরপরে যাবে কপাল। তাহলে সেজদা দেওয়ার সময় প্রথমে হাঁটু, এরপরে দুই হাত, এরপরে নাক, এরপরে কপাল। একটা সূত্র মনে রাখো, যাওয়ার সময় যেটা সবার আগে গেছে, উঠার সময় সেটা সবার পরে উঠবে। আর যাওয়ার সময় যেটা সবার পরে গেছে, উঠার সময় এটা সবার আগে উঠবে। তাহলে সবার শেষে গেছে কপাল, তাহলে উঠার সময় প্রথমে উঠবে কপাল, এরপরে নাক, এরপরে হাত, এরপরে হাঁটু, ঠিক আছে? জি। এক। 2 নম্বর হলো, অনেক সময় আমরা সিজদা করি কি কপাল ঠেকায়, নাক ঠেকায় না। এটা কিন্তু নামাজের সমস্যা আছে। আবার অনেকে শুধু নাক ঠেকায়, কপাল ঠেকায় না, দুষ্টামি করতে করতে মনেও নাই, নামাজ হবে না। কপাল ঠেকানো ছাড়া কি হবে না? নামাজ হবে না। আর নাক না দিলে নামাজ মাকরুহ হবে, এর খেয়াল রাখা। আর কপাল না ঠেকাইলে তো নামাজে হবে না। আমার কথা কি বুঝতেছো বিষয়গুলা? জি। যাও এবার একজন একজন যাও, করিম যাও, প্রথমে যাও একজন, আর কেউ যাও দরকার নেই। হ্যাঁ, ঝুঁকোই তো না, সোজা যাইতে হবে। হ্যাঁ যাও, হ্যাঁ। এই মধ্যখানে থাকবে, ফাঁক থাকবে, হাতের বাহুটা জমিনের সাথে লাগবে না, এটা আলগা থাকবে। দাও, এরপরে দাও। হ্যাঁ, এর দিকে আসো। হ্যাঁ, এদিকে যাও, যাও একজন একজন করে। হ্যাঁ, যাইতে থাকো, বাকিরা গেছো, সিদ্ধা থাকো। হ্যাঁ, যাইতে থাকো यार, কলা ঝুঁকবে না, কলা বরাবর হবে। হ্যাঁ, ফাইন, ওকে। হ্যাঁ, সাইদ কই, তোমার নাক কোথায়? ইয়া কোথায়? নাক আঙ্গুল কোথায়? নাক বরাবর হবে না। এই সেজদাতে গেলে আঙ্গুলগুলো এভাবে মিলে রাখবে, মিলাই মিলাই মিলাই। হ্যাঁ, এবার সেজদার সময় দৃষ্টি কোথায় রাখবে? হ্যাঁ, এখানে তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল। এবার বসো, ডান পা খাড়া করবা, বাম পায়ের উপরে বসবা। ডান পা খাড়া, বাম পায়ের, এই যে দেখো, আমি দেখাই। এই আমার দেখা যায়? জি। এই দেখো, এই ডান পা খাড়া থাকবে, বাম পায়ের উপরে বসবে। হাদিসে এটার কথাও আছে, আবু দাউদ শরীফে আছে, কিন্তু এটা সুন্নতের
নাজায়েজ না, বাকি এটা সুন্নাত। এটা এই ডান পা খাড়া থাকবে, বাম পায়ের উপরে বসবে। এখন দৃষ্টি থাকবে কোথায়? এবার দেখো, এই হাঁটুতে যে আঙ্গুল রাখছো, হাঁটুর মাথা যেখানে শেষ, আঙ্গুলের মাথা সেখানে শেষ হবে। তোমরা কি করো? এইভাবে মারিব, এইভাবে, আর নাহলে এইভাবে রাখো। আর জিভ কথা হবে সুন্নত খেয়াল রাখতে হবে, মানুষ একদিন ইনশাআল্লাহ। এবার আসো, পুরুষেরটা যেহেতু দেখাইছি, নারীরটা এইভাবে। নারীরটা কিভাবে হবে? এই এদের পদ্ধতি হবে দুইটা। এইভাবে দেওয়ার পরে এই দুই পাকে ওরা ডান দিকে দিয়ে দিবে, এবং এক পদ্ধতি। এরপরে এরা সিজদা যত জড়সড় হইয়া করতে পারে, এদের জন্য হাত বাহু ওগুলোর এত দরকার নেই। কেমন? এই এক পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো এরা এইভাবে সরাসরি সিজদায় চলে যাবে, প্রথম বৈঠক এটা করে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পিছনে পা ঠিক আছে না? দেখেছি সবাই? হ্যাঁ, এবার বসার সময় সিজদা, বসার সময় দৃষ্টি কোথায় হবে? সিজদার জায়গায়। বলো, বসার সময় সিজদার জায়গায়, কোলের উপরে। হাত কোথায় রাখবে? একটা সূত্র মনে রাখো, দাঁড়ানো রুকু অবস্থায় শুধু হাঁটুটাকে এইভাবে ছড়াইয়া ছিটিয়ে ধরবে, এক। আর সিজদা অবস্থায় আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে। সিজদা অবস্থায় আঙ্গুলগুলো মিলাই রাখবে। আর বাকি সর্বাবস্থায় স্বাভাবিক রাখবে। ফাঁক রাখবে না, মিলিয়ে রাখবে, এইভাবে স্বাভাবিক রাখবে। জোর করে ফাঁক রাখার দরকার নেই, জোর করে মিলানোর দরকার নেই, স্বাভাবিক রেখে দিবে। আমার কথা কি বুঝাতে পারলাম? এই পুরো 1 রাকাত নামাজ যা ঠিক, তার জীবন ভর নামাজ ঠিক। আলহামদুলিল্লাহ, আমি হাজার হাজার মানুষকে নামাজ শিখেছি। মসজিদে ভরা মসজিদে জুমাতে আমি নামাজ শিখেছি। আমি বয়ানের পরে নামাজ শিখেছি, তালিমে নামাজ শিখেছি, তাবলিগে নামাজ শিখেছি। আমি শিখছি, শিখতে তো হবে, শিখাইতে হবে। আমার মারে বলছি, আমি বোনকে বলেছি, আমার বউরে শিখেছি, পোলাদেরকে শিখেছি, আমার আত্মীয় স্বজন, আমার ফুফুরে শিখেছি। যাদেরকে বলা দরকার মাহরাম, এদেরকে বলছি। তো শিখিতে হবে না ভাই? আমাদের উপরে অলসতা করিও না, ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। মেয়েদের কথাটা আমি আবার বলি দিই, এইভাবে কান বরাবর, এইভাবে, এইভাবে, বাস। দৃষ্টি সেজদা। সিজদা জায়গায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, বসা অবস্থায়, সালাম ফিরানো অবস্থায়। বাস হয়ে গেছে। আজকে থেকে নামাজের হেফাজত করবে? ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহ বললে হবে না। আমি আমার নামাজের হেফাজত করব। বলো, আমি আমার তোমার ইজ্জতের হেফাজত কে করে? আমি। তোমার টুপির হেফাজত? আমি। তো নামাজ তোমার না? যার যার নামাজের হিসাব আলাদা না? যার যার নামাজের চাবি আলাদা না? যার যার কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আলাদা হবে না? এজন্য তোমাদের নামাজ শুদ্ধ বিশুদ্ধ হওয়া চাই। শুধু শুদ্ধ হলে হবে না, বিশুদ্ধ হইতে হবে। বিশুদ্ধ। তোমার নামাজে মনোযোগ কোথায়? এই যে উর্দু কায়দায় একটা কথা লেখা আছে, নামাজ ইধার উধার দেখ না, মানে এই নামাজের দিক সেদিক দেখা কি নিষেধ। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দেন। আমিন। আমিন তো বললাম না? আমিন। আজকে থেকে আমি দেখব ইনশাআল্লাহ যারা সুন্দর করে নামাজ পড়ে, ইনশাআল্লাহ পুরস্কৃত করবো আল্লাহ চাহে। সুন্নতের নিয়ত বাঁধো, এরপর শুয়ে যাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।